আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতেছেন আমরা আছি এখন নীলফামারী জেলার ডোমার উপজেলার পাঙ্গামটিপুর ইউনিয়নের। আমরা এখানে কিছু গবাদি পশু পালন করে প্রতিটি বাড়ি থেকে তা কৃষকদের কাছে কথা শুনছি। আমরা একজন এই গ্রামের একজন খামারিয়ান, যিনি খামার করে আসছেন দীর্ঘদিন ধরে। দীর্ঘদিন ধরে গরু পালিয়ে আসতেছি। আসার পরে গরুর ওই পায়ে খুরা রোগ অর্থাৎ পোকা ধরতেছে। ধরার পরে দেখা যাচ্ছে অনেক আমার এলাকায় অনেক গরু বাছুর অনেক বাছুর মারা গেছে। মারা যাওয়ার পরে আমি আমার গরু নিয়ে তো অনেক টেনশনে পড়ে গেলাম যে কি করি। তারপরে কিছু গরু বিক্রি করে দিলাম, ঈদে কিছু গরু বিক্রি করে দিছি। আরও আমার মোটামুটি 10-15টা গরু আছে, আমি নিজে পালি, শ্রম দেই। কিন্তু এই এত রোগ কিভাবে আমি মানে চিকিৎসা চালাবো? এক একটা গরুর দাম মনে করেন যে 60-70 হাজার, 40 হাজার, 45 হাজার এরকম গরু আমি পালি। আমাদের পশু একটা আমাদের সম্পদ। আমরা লক্ষ লক্ষ টাকার সম্পদ পালি। আমরা কথা হচ্ছে যে আমরা সরকারের কাছে এটাই আমরা অনুরোধ জানাই যে আমাদের পশুর উপরে একটা সরকার যেন পদক্ষেপ নেয়, এই রোগটা কিভাবে প্রতিরোধ করা যায়। এটা সরকারের কাছে আমাদের অনুরোধ। মনে করেন যে আমাদের যে গরুটার প্রথম থেকে ৩টা গরুর যে রোগটা হয়েছিল, খুরাই রোগ বলে, আবার অন্য রোগ, আবার পাম ফুলা, আবার গোধনা ফুলা, সাইড ফুলা, এইভাবে করিয়া মোটামুটি বেশ কিছু টাকা আমাদের খরচ হয়েছে। মোটামুটি ধরেন ৪,০০০, ৪,৫০০, ৫,০০০ টাকার মতোই খরচ হয়েছে। তা এখানে কোনো সরকারি ডাক্তারও আইসে নাই বা কোনো সরকারি লোকও তৎবার্তা নেয় নাই। আমার গ্রামে ডাক্তার দিয়ে চিকিৎসা করছি, আবার গ্রামে হাট বাজারে যেটা ওষুধ কিনে আনিয়া ওইটা দিই কোনো প্রকারে আমার রোগটা আর কি সারছে। তা কোনো সরকারি ডাক্তার আইসে নাই বা কোনো। আশেপাশে আপনার গ্রামের আশেপাশে কারো গরু মারা গেছে বা কি রকম রোগ? হ্যাঁ, মোটামুটি গরু আশেপাশে মারা গেছে। আমার পাশের বাড়িতেও গরু মারা গেছে এবং এলাকা ভিত্তি মোটামুটি প্রায় ৫০টার মতো গরু মারা গেছে। খুরাই রোগে ২টা গরু মারা গেছে, একটা বড় গরু মারা গেছে আর একটা বাছুর মারা গেছে। বড় গরুটা আনুমানিক ৮৫ থেকে ৯০ হাজার হতে পারে, আর বাছুরটা ৩৫ থেকে ৪০ হাজার। খুরা রোগে গরু মারা গেছে। আগে ডাক্তার, সরকারি ডাক্তার আসছিল, ভ্যাকসিন দিছিল, গরুর কোনো সমস্যা হয়েছিল না। এখন সরকারি ডাক্তার আসে না। আমাদের খুরা রোগে আমাদের গরু মারা গেছে এবং আমাদের গ্রামে প্রায় ৫০-৬০টা গরু মারা গেছে। এখনও প্রচুর পরিমাণে গরুর রোগ আক্রান্ত হয়ে আছে, কোনো ডাক্তারি চিকিৎসা নাই। আমরা গরিব মানুষ, এই গরুই আমাদের সম্পদ, আর কিছু আবেদন চাই না।